আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ প্ল্যাটফর্ম থেকে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে সাধারণ বিজ্ঞান পার্ট 3। তো প্রথমেই ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকার আসে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আচ্ছা, শুরু করি। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6434 কিলোমিটার। পৃথিবীর আকার গোল, এই ধারণা কার? পিথাগোরাসের। অপসর কি? 4 জুলাই সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সর্বাধিক হয়, এ অবস্থাকে অপসূর বলে। অনুসূর কি? 3 জানুয়ারি সূর্য এবং পৃথিবীর মধ্যকার দূরত্ব সর্বনিম্ন হয়, এ অবস্থাকে বলে অনুসূর। কোন কোন তারিখে পৃথিবীর সর্বোচ্চ দিনরাত্রি সমান হয়? 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কবে? 21 জুন। উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন কবে? 22 ডিসেম্বর। ইনসুলিন কোথা থেকে নিষিদ্ধ হয়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেট বিটা কোষ থেকে। পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে? ট্রান্সফর্মার এর। কম্পিউটার টু কম্পিউটার এ তথ্য আদান প্রদান প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় মাটির অম্লতা হ্রাসের জন্য। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সূর্যরশ্মি। ইন্টারনেট চালুর বছর 1969। কোনটি মৌলিক পদার্থ? লোহা। সামুদ্রিক মাছে পাওয়া যায় আয়োডিন। কোন স্তন্যপায়ী জীব ডিম দেয়? প্লাটিপাস। সাপের কোন অংশ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়? সাপের বিষ। কোন পশু শব্দ করতে পারে না? জিরাফ। ব্যাঙ্গাসির ফুলকা কয়টি? 3 জোড়া। রক্তের লোহিত কণিকার কাজ কি? অক্সিজেন বহন করা। কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়? ভিটামিন B12। পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নাড়ির স্পন্দন কত? 72। মানুষের মস্তিষ্কের ওজন কত? 1.36 কেজি। পিত্তের বর্ণের জন্য দায়ী বিলিরুবিন। মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি প্লীহা। সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে? সমুদ্র স্রোত। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। জোয়ার ভাটার তেজ কাটাল কখন হয়? অমাবস্যায়। বায়ুতে সর্বাধিক পাওয়া যায় নাইট্রোজেন। সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে? বিকিরণ। ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে বলে মৌসুমী বায়ু। স্টেনলেস স্টিলের অন্যতম উপাদান হচ্ছে ক্রোমিয়াম। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার। গিনিস মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে। সুষম খাদ্যের শর্করা, আমিষ ও চর্বির অনুপাত হচ্ছে 4:1:1। বায়ুর স্বাভাবিক চাপ কত? 76 সেন্টিমিটার পারদ। মেটেওরোলজি কি সম্বন্ধীয় বিজ্ঞান? আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি? সিসমোগ্রাফ। স্প্রিং নিত্যি দিয়ে কি মাপা হয়? ভর। তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি? নিউটন পার কুলম্ব। কোনটি ভেক্টর রাশি? ভরবেগ। 120 কোণে একটি বৃত্তকোণার উপর ক্রিয়াশীল পঞ্চম এবং সপ্তম মানে দুটি বলের অবধি মান হচ্ছে n। সময়ের সাথে অসম্বেগের পরিবর্তন হারকে বলে ত্বরণ। 1 নিউটন সমান হচ্ছে 10⁻² ডাইন। কোন বিজ্ঞানী গতির গাণিতিক সূত্র আবিষ্কার করেন? নিউটন। একজন মাঝি নৌকা চালানোর সময় প্রযোজ্য হয় নিউটনের তৃতীয় সূত্র। জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন? রিয়াকশন। বস্তুর বেগ দ্বিগুণ হলে এর ভরবেগ দ্বিগুণ হবে। শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে। ভৌতকের গভীরতা প্রায় 16 কিলোমিটার। পৃথিবীর তৈরি প্রধান উপাদান হচ্ছে সিলিকন। যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে তাকে বলা হয় প্যালিওন্টোলজি। চুনাপাত পরিবর্তন হয়ে কী হয়? মার্বেল। বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? ওজোন। মহাশূন্য থেকে আগত রশ্মি বা কণাকে কী বলে? কসমিক রে। সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণকে গামা রশ্মি। মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? উদ্ভিদের সকল ভাজক কোষে। নিউরন কিসের একক? স্নায়ুতন্ত্রের একক। গ্রিনহাউস প্রভাব কথাটা প্রথম কে কখন ব্যবহার করেন? সুইডিশ রসায়নবিদ সোবনটে আরহেনিয়াস 1996 সালে। বিগ ব্যাং কি? মহাবিশ্ব সৃষ্টির সময় মহাবিস্ফোরণ। বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি? IBM 1620। টলেমি ছিলেন জ্যোতির্বিদ। বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি? টমাস আলভা এডিসন। বাঁকা পথে অতি দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় ঊর্ধ্বমুখী বলের অভাবে। অভিকর্ষ পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে? ঊর্ধ্বমুখী বলে।
পাহাড়ে ওঠার সময় আমাদের সামনে ঝুঁকতে হয় কারণ পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য। কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে মেরু অঞ্চলে হবে এখানে। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ওই বস্তুর ওজনের কত অংশ? 6/1 গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি? 3টি। লিফটের কোনো অবস্থার জন্য কোনো ব্যক্তি ওজনহীনতা অনুভব করতে পারেন? লিফট যখন জিতনের নিচে নামে। পড়ন্ত বস্তুর কোন সূত্র বিজ্ঞানী প্রদান করেন? গ্যালিলিও। দোলক ঘড়ি দ্রুত চলে শীতকালে। একটি সরল দোলনকে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল অসীম হবে। হর্স পাওয়ার কি? ক্ষমতা পরিমাপের একক। শক্তির একক কোনটি? জোল। সর্বাপেক্ষা বেশি দক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি? বৈদ্যুতিক ইঞ্জিন। গাড়ির টায়ার রবারের তৈরি কারণ রবার শক্ত স্থিতিস্থাপক। প্যাসকেলের সূত্রটি প্রযোজ্য তরল ও বায়বীয় পথের ক্ষেত্রে। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কি? রাজ কাঁকড়া। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কি? গামা রশ্মি। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য প্রায় 18 ইঞ্চি। মানবদেহের বৃহত্তম পেশি গ্লুটিয়াস। মানবদেহের দীর্ঘতম পেশি সার্টোরিয়াস। মানবদেহের ক্ষুদ্রতম পেশি সিলিয়ারি বা স্টেপিডিয়াস। মানবদেহের দীর্ঘতম অস্থি ফিমার। মানবদেহের ক্ষুদ্রতম অস্থি স্টেপিস। মানবদেহের সর্বাপেক্ষা শক্তিশালী অস্থি ফিমার এবং টেম্পোরাল বোন। মানবদেহের সর্বাপেক্ষা কঠিনতম অস্থি ম্যান্ডিবল, নিচের চোয়ালে থাকে এটা। মানবদেহের সর্বাপেক্ষা হালকা অস্থি ন্যাসোটারবিনালস। মানবদেহের দীর্ঘতম শিরা নিম্ন মহাশিরা। কোনটি অ্যান্টিবায়োটিক? পেনিসিলিন। জন্ডিসে আক্রান্ত হয় যকৃত। কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? রাবার। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সূর্যরশ্মি। ইন্টারনেট চালু হয় 1969 সালে। এমকেএস পদ্ধতিতে ভর একক কেজি বা কিলোগ্রাম। কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? ইস্পাত। কোন ডুবন্ত বস্তুর ভর সমায়তন তরলের ওজনের চেয়ে বেশি? লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা ভারী। সমুদ্রে পানিতে সাঁতার কাটা সহজ কারণ পানির ঘনত্ব বেশি বলে ঊর্ধ্বমুখী চাপ বেশি হয়। তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। ক্যাসেট প্লেয়ার টেপে কী ব্যবহৃত হয়? ক্রোমিয়াম ডাইক্রোমেট। শব্দের গতি ঘন্টায় 757 মাইল। বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে। আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্ব কাল কত? 0.1 সেকেন্ড। 0 সেন্টিগ্রেড তাপমাত্রা এবং স্বাভাবিক চাপে শুষ্ক বায়ুতে শব্দের বেগ কত? 332 মিটার পার সেকেন্ড। শব্দ তো তরঙ্গ উৎপত্তি হয় কিসের মাধ্যমে? কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটরের মাধ্যমে। লঘুবর্তী হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দহীন হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়। সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে? অর্ধেক হবে। 1 গ্রাম পানির তাপমাত্রা 2 থেকে 3 সেলসিয়াস বৃদ্ধি করার জন্য কত তাপের প্রয়োজন? 1 ক্যালোরি। পরম শূন্য তাপমাত্রা সমান 273 ডিগ্রি সেন্টিগ্রেড। 92.2 ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস? প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। অল্টিমিটার কি? উচ্চতা পরিমাপক যন্ত্র। কোনটি মৌলিক পদার্থ? লোহা। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল হয়? পারদ। স্টেনলেস স্টিলের অন্যতম উপাদান কি? ক্রোমিয়াম। সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন। ভারী পানি রাসায়নিক সংকেত D2O। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা। কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? জিপসাম। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জিডি ল্যামেটার। মহাজাগতিক রশ্মির আবিষ্কারক হেস। ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান 1961 সালে। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র টেকোমিটার। কাজ করার সামর্থ্যকে বলে শক্তি। বলের আন্তর্জাতিক একক নিউটন। সময়ের সাথে অসম্বেগের পরিবর্তন হারকে বলা হয় ত্বরণ। অভিকর্ষ হলো বস্তুর উপর কেন্দ্রমুখী বল। বায়ুমণ্ডল পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে। তো আজকে বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যাওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন। যদি ভালো লাগে তাহলে আবার পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই প্রত্যাশায় আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ প্ল্যাটফর্ম থেকে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে সাধারণ বিজ্ঞান পার্ট 3। তো প্রথমেই ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকার আসে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আচ্ছা শুরু করি। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6434 কিলোমিটার। পৃথিবীর আকার গোল এই ধারণা কার? পিথাগোরাসের। অপসর কি? 4 জুলাই সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সর্বাধিক হয়, এ অবস্থাকে অপসূর বলে। অনুসূর কি?
জানুয়ারি সূর্য এবং পৃথিবীর মধ্যকার দূরত্ব সর্বনিম্ন হয়, এই অবস্থাকে বলে অনুসর। কোন কোন তারিখে পৃথিবীর সর্বোচ্চ দিনরাত্রি সমান হয়? 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কবে? 21শে জুন। উত্তর গোলার্ধে ক্ষুদ্রতম দিন কবে? 22শে ডিসেম্বর। ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে। পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে? ট্রান্সফর্মার এর। কম্পিউটার টু কম্পিউটার এ তথ্য আদান প্রদান প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় মাটির অম্লতা হ্রাসের জন্য। কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়? রেনিন। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সূর্যরশ্মি। ইন্টারনেট চালুর বছর 1969। কোনটি মৌলিক পদার্থ? লোহা। সামুদ্রিক মাছে পাওয়া যায় আয়োডিন। কোন স্তন্যপায়ী জীব ডিম দেয়? প্লাটিপাস। সাপের কোন অংশ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়? সাপের বিষ। কোন পশু শব্দ করতে পারে না? জিরাফ। ব্যাঙ্গাসির ফুলকা কয়টি? 3 জোড়া। রক্তের লোহিত কণিকার কাজ কি? অক্সিজেন বহন করা। কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা দেখা দেয়? ভিটামিন B12। পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির গড় নাড়ির স্পন্দন কত? 72। মানুষের মস্তিষ্কের ওজন কত? 1.36 কেজি। পিত্তের বর্ণের জন্য দায়ী বিলিরুবিন। মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি প্লীহা। সংক্ষিপ্ত পথে চলতে হলে জাহাজের চালককে কি অনুসরণ করতে হবে? সমুদ্র স্রোত। সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। জোয়ার ভাটার তেজকাটাল কখন হয়? অমাবস্যায়। বায়ুতে সর্বাধিক পাওয়া যায় নাইট্রোজেন। সূর্য থেকে পৃথিবীতে কোন প্রক্রিয়ায় তাপ আসে? বিকিরণ। ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে বলে মৌসুমী বায়ু। স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান হচ্ছে ক্রোমিয়াম। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার। গিনিস মানমন্দির অবস্থিত যুক্তরাজ্যে। সুষম খাদ্যের শর্করা, আমিষ ও চর্বির অনুপাত হচ্ছে 4:1:1। বায়ুর স্বাভাবিক চাপ কত? 76 সেন্টিমিটার পারদ। মেটেওরোলজি কি সম্বন্ধীয় বিজ্ঞান? আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞান। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি? সিসমোগ্রাফ। স্প্রিং নিক্তি দিয়ে কি মাপা হয়? ভর। তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি? নিউটন পার কুলম্ব। কোনটি ভেক্টর রাশি? ভরবেগ। 120 কোণে একটি বৃত্তকণার উপর ক্রিয়াশীল পঞ্চম এবং সপ্তম মানে দুটি বলের অবধি মান হচ্ছে n। সময়ের সাথে অসমবেগের পরিবর্তন হারকে বলে ত্বরণ। 1 নিউটন সমান হচ্ছে 10⁻²⁰ ডাইন। কোন বিজ্ঞানী গতির গাণিতিক সূত্র আবিষ্কার করেন? নিউটন। একজন মাঝি নৌকা চালানোর সময় প্রযোজ্য হয় নিউটনের তৃতীয় সূত্র। জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন? রিয়াকশন। বস্তুর বেগ দ্বিগুণ হলে এর ভরবেগ দ্বিগুণ হবে। শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে। ভূত্বকের গভীরতা প্রায় 16 কিলোমিটার। পৃথিবীর তৈরি প্রধান উপাদান হচ্ছে সিলিকন। যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে তাকে বলা হয় প্যালিওন্টোলজি। চুনাপাত পরিবর্তন হয়ে কি হয়? মার্বেল। বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? ওজোন। মহাশূন্য থেকে আগত রশ্মি বা কণাকে কি বলে? কসমিক রে। সবচেয়ে ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণকেই গামা রশ্মি। মাইশেষ কোষ বিভাজন কোথায় হয়? উদ্ভিদের সকল ভাজক কোষে। নিউরন কিসের একক? স্নায়ুতন্ত্রের একক। গ্রিনহাউস প্রভাব কথাটা প্রথম কে কখন ব্যবহার করেন? সুইডিশ রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস 1996 সালে। বিগ ব্যাং কি? মহাবিশ্ব সৃষ্টির সময়ে মহাবিস্ফোরণ। বাংলাদেশে প্রচলিত প্রথম কম্পিউটার কোনটি? IBM 1620। টলেমি ছিলেন জ্যোতির্বিদ। বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি? টমাস আলভা এডিসন। বাঁকা পথে অতি দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় অর্ধমুখী বলের অভাবে।
অভিকর্ষ পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে ঊর্ধ্বমুখী বলে। পাহাড়ে ওঠার সময় আমাদের সামনে ঝুঁকতে হয় কারণ পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য। কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? মেরু অঞ্চলে মেরু অঞ্চলে হবে এখানে। চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ওই বস্তুর ওজনের কত অংশ? 6/1 গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি? 3টি। লিফটের কোন অবস্থার জন্য কোনো ব্যক্তি ওজনহীনতা অনুভব করতে পারেন? লিফট যখন ত্বরণের নিচে নামে। পড়ন্ত বস্তুর কোন সূত্র বিজ্ঞানী প্রদান করেন? গ্যালিলিও। দোলক ঘড়ি দ্রুত চলে শীতকালে। একটি সরল দোলনকে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে? একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল অসীম হবে। হর্স পাওয়ার কি? ক্ষমতা পরিমাপের একক। শক্তির একক কোনটি? জোল। সর্বাপেক্ষা বেশি দক্ষতা সম্পন্ন ইঞ্জিন কোনটি? বৈদ্যুতিক ইঞ্জিন। গাড়ির টায়ার রবারের তৈরি কারণ রবার শক্ত স্থিতিস্থাপক। প্যাসকেলের সূত্রটি প্রযোজ্য তরল ও বায়বীয় পথের ক্ষেত্রে। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কি? রাজ কাঁকড়া। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কি? গামা রশ্মি। মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য প্রায় 18 ইঞ্চি। মানবদেহের বৃহত্তম পেশি গ্লুটিয়াস। মানবদেহের দীর্ঘতম পেশি সার্টোরিয়াস। মানবদেহের ক্ষুদ্রতম পেশি সিলিয়ারি বা স্টেপিডিয়াস। মানবদেহের দীর্ঘতম অস্থি ফিমার। মানবদেহের ক্ষুদ্রতম অস্থি স্টেপিস। মানবদেহের সর্বাপেক্ষা শক্তিশালী অস্থি ফিমার এবং টেম্পোরাল বোন। মানবদেহের সর্বাপেক্ষা কঠিনতম অস্থি ম্যান্ডিবল, নিচের চোয়ালে থাকে এটা। মানবদেহের সর্বাপেক্ষা হালকা অস্থি ন্যাসোটারবিনালস। মানবদেহের দীর্ঘতম শিরা নিম্ন মহাশিরা। কোনটি অ্যান্টিবায়োটিক? পেনিসিলিন। জন্ডিসে আক্রান্ত হয় যকৃত। কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? রাবার। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সূর্যরশ্মি। ইন্টারনেট চালু হয় 1969 সালে। এমকেএস প্রতিতে ভরে একক কেজি বা কিলোগ্রাম। কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? ইস্পাত। কোন ডুবন্ত বস্তুর ভর সমায়তন তরলের ওজনের চেয়ে বেশি? লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা ভারী। সমুদ্রে পানিতে সাঁতার কাটা সহজ কারণ পানির ঘনত্ব বেশি বলে ঊর্ধ্বমুখী চাপ বেশি হয়। তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। ক্যাসেট প্লেয়ার টেপে কী ব্যবহৃত হয়? ক্রোমিয়াম ডাইক্রোমেট। শব্দের গতি ঘন্টায় 757 মাইল। বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ বাড়ে। আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্ব কাল কত? 0.1 সেকেন্ড। 0°C তাপমাত্রা এবং স্বাভাবিক চাপে শুষ্ক বায়ুতে শব্দের বেগ কত? 332 মিটার/সেকেন্ড। শব্দ তো তরঙ্গ উৎপত্তি হয় কিসের মাধ্যমে? কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটরের মাধ্যমে। লঘুবর্তী হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দহীন হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়। সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে? অর্ধেক হবে। 1 গ্রাম পানির তাপমাত্রা 2 থেকে 3 সেলসিয়াস বৃদ্ধি করার জন্য কত তাপের প্রয়োজন? 1 ক্যালোরি। পরম শূন্য তাপমাত্রা সমান 273°C। 92.2 ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস? প্রায় 37°C। অল্টিমিটার কি? উচ্চতা পরিমাপক যন্ত্র। কোনটি মৌলিক পদার্থ? লোহা। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল হয়? পারদ। স্টেনলেস স্টিলের অন্যতম উপাদান কি? ক্রোমিয়াম। সর্বাপেক্ষা হালকা গ্যাস? হাইড্রোজেন। ভারী পানির রাসায়নিক সংকেত D2O। লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা। কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল? জিপসাম। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জিরি ল্যামেটার। মহাজাগতিক রশ্মির আবিষ্কারক হেস। ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান 1961 সালে। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র টেকোমিটার। কাজ করার সামর্থ্যকে বলে শক্তি। বলের আন্তর্জাতিক একক নিউটন। সময়ের সাথে অসম্বেগের পরিবর্তন হারকে বলা হয় ত্বরণ। অভিকর্ষ হলো বস্তুর উপর কেন্দ্রমুখী বল। বায়ুমণ্ডল পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে। তো আজকে বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যাওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন। যদি ভালো লাগে তাহলে আবার পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।